আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। তো আজকে আরও সুন্দর একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। তো আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো এটা খুবই চমৎকার একটি বিষয়। এটা আসলে আমরা যারা খাদ্য শিল্পের সাথে জড়িত আছি তারা বিভিন্ন জায়গায় ইউজ করি, বাট আমরা কখনো এটা ক্যালকুলেশন করে দেখিনি বা দেখতে চাইওনি, বা অনেকে হয়তো দেখার ইচ্ছা আছে বা ছিল এরকম, কিন্তু সে হয়তো সমাধানটা পায়নি। আসলে এই যে আমরা আজকে যে কথা বলবো সেটা হচ্ছে নিউট্রিশনাল ইনফরমেশন, পুষ্টিগত তথ্য, যেটা আমাদের প্রত্যেকটা প্যাকেটেই সাধারণত আমরা পুষ্টিগত তথ্য উল্লেখ করে থাকি, কিন্তু আমরা আসলে জানি না যে পুষ্টিগত তথ্যটা আসলে কিভাবে উল্লেখ করে, কেন করে, এবং কিভাবে এটা ক্যালকুলেশন করে। তো আজকে আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে আসলে আমাদের যে নিউট্রিশনাল ফ্যাক্ট উল্লেখ করা থাকে যে কোনো প্যাকেটে, আসলে সেখানে শক্তি উল্লেখ করা আছে। আমরা যদি দেখি এই ভিডিওতে প্রথমেই ছিল এই যে পুষ্টিগত তথ্যের ঠিক নিচেই শক্তি, শক্তি 439.7 ক্যালোরি। এই যে 439.7 ক্যালোরি এখানে উল্লেখ করা হয়েছে, আসলে এই 439.7 ক্যালোরি কীভাবে আসলো এখানে? আসলে মূলত আমাদের খাবার থেকে শক্তির উৎস, মূল শক্তির উৎস হচ্ছে এখান থেকে তিনটি উৎস থেকে আসলে মূলত শক্তি উৎপাদন হয়ে থাকে। এখন কোন তিনটি উৎস থেকে মূলত শক্তি উৎপাদন হয়ে থাকে? বাকি যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট হিসেবে আছে এখানে। তারপরেও এখানে তিনটি উৎস থেকে সাধারণত শক্তি উৎপাদন হয়। এখন এই তিনটি উৎসের মধ্যে প্রথমত আছে যে আমার এখানে প্রোটিন, প্রোটিন থেকে আমার শক্তি উৎপাদন হবে, কার্বোহাইড্রেট থেকে শক্তি উৎপাদন হবে, এরপর শক্তি উৎপাদন হবে ফ্যাট থেকে। এখন আমি যদি এখানে জানতে পারি যে আমার আসলে প্রোটিন পার্সেন্টেজ কত, কার্বোহাইড্রেট পার্সেন্টেজ কত, এই খাবারে ফ্যাট পার্সেন্টেজ কত, তাহলে কিন্তু আমি খুব ইজিলি এই নিউট্রিশনাল ইনফরমেশনগুলো বসাতে পারবো। আমার যেহেতু আমার প্যাকেটের এই জানা আছে যে আমার যদি এখানে 100 গ্রাম খাবার থাকে একটি প্যাকেটে, তাহলে 100 গ্রামের মধ্যে আসলে কোন পার্সেন্টেজ কত আছে এটা যদি আমি বের করতে পারি, তাহলে কিন্তু আমি এই শক্তির উৎস পেয়ে যাব। তার মানে আমি বলতে পারি যে আপনারা সবাই এখন স্পষ্ট যে আসলে আমি যে এইখানে শক্তি ক্যালোরি লিখি 439.7 ক্যালোরি লিখেছি, এটার যে বেস সেটা হচ্ছে প্রোটিন, কার্বোহাইড্রেট আর ফ্যাটসের বেস। এই তিনটাকে বেস ধরেই মূলত এই শক্তিটা ক্যালকুলেট করা হয়। এখন এই তিনটার কোনো একটি যদি মিসিং থাকে তাহলে কিন্তু এই শক্তির ক্যালকুলেশন কখনোই মিলবে না। তো অবশ্যই আমরা দেখব প্যাকেটের গায়ে এই তিনটা আসলে বিদ্যমান আছে কি না। যদি থাকে তাহলে আমরা ইজিলি এটা বের করে ফেলতে পারবো আসলে কত ক্যালোরি এখানে আসলে আমরা দেওয়ার কথা, কিন্তু কত উল্লেখ করা হয়েছে। তো আশা করি আপনারা খুবই ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আমি এরপর আরও একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আসলে এই যে ক্যালোরি এত আসছে, এটা কিভাবে আসছে, কোন ক্যালকুলেশনের মাধ্যমে আসছে, কিভাবে এটা আসলে গণনা করা হয়, হিসেব করা হয়। আমি সেই আরও একটি তার সাথে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।